আমরা এখানে ভেক্টরের যোগের ব্যাপার দেখছি। আমরা এখানে দুটো ভেক্টর নিচ্ছি, এই একটা ভেক্টর পি ভেক্টর, একটা ভেক্টর এটা কিউ ভেক্টর, আর এদের মধ্যে কোণ হচ্ছে আলফা। এইবার আমরা এদেরকে যোগ করতে চাই, যে যোগ করে কি হচ্ছে দেখতে চাই। আচ্ছা, ব্যাপারটা আমি সাইডে লিখছি। যদি কোনো বস্তুকে আমি দুদিক থেকে দড়ি দিয়ে টানি, তাহলে সেটা কোথায় যায়? মাঝখান বরাবর যায়। আসলে বল দুটো ভেক্টর আসি, তাহলে এদিকেও একটা বল কাজ করছে ভেক্টর, এদিকেও একটা বল কাজ করছে ভেক্টর। দুটো ভেক্টর যদি কাজ করে, তাহলে লব্ধি বা যোগফল কোন দেওয়া হয়? মাঝখানে। তাহলে এই জিনিসটা আমরা দেখে নিলাম যে মাঝখানে কিন্তু দুটো ভেক্টরের যোগফলটা যায়। ঠিক তেমনই এখানেও তাই, পি আর কিউ এর যোগফলটা কোথায় হবে তাহলে? মাঝখানে। এটাকে আমি নাম দিলাম আর ভেক্টর। তাহলে পি ভেক্টর আর কিউ ভেক্টরকে যোগ করে আমরা কত পাবো? আর ভেক্টর পাবো। ঠিক আছে। আচ্ছা, এটাকে আমি একটু বড় করে পরিষ্কার করে রাখি, যাতে আমাদের পরের ছবিটা আঁকতে সুবিধা হয়। এই এদিকে পি, এদিকে কিউ, এই ভেক্টর, এদের দুজনের মধ্যে কোণ হচ্ছে আলফা। আচ্ছা, লব্ধিটা কেমন হবে? এরকম মাঝখান দিয়ে যাবে। ঠিক আছে, আর লব্ধি মাঝখান দিয়ে যাবে। এক কাজ করি, কিউ ভেক্টরকে আমি সাইডে সরিয়ে নিয়ে যাই। এই সাইডে সরিয়ে নিয়ে গেলাম, সমান্তরাল ভাবে একই দৈর্ঘ্য, দৈর্ঘ্য এক, আবার দিকও এক, সমান্তরাল মানে দিকও এক। তাহলে এই যে নিচের অ্যাঙ্গেলটা, এটা কত হবে? একটু বাড়িয়ে দিলে এইটা যে আলফা হয়, এটাও তাহলে আলফা হবে, আর ওটা কিউ হলে এটাও আমার কিউ হবে। ঠিক আছে, তাহলে আমি পি কিউ ভেক্টরকে আমি দেখিয়ে দিয়েছি। আচ্ছা, আমরা এখানে একটা জিনিস কিন্তু দেখতে পাচ্ছি, সেটা কি জিনিস? সেটা হচ্ছে যদি পি আর কিউ পরপর থেকে, এই ত্রিভুজের মধ্যে যে ছবিটা হচ্ছে, এটা আমি সাইডে আঁকছি, নিচে পি, এদিকে কিউ। বলছে পি আর কিউ যদি পরপর থাকে, মানে পরপর বলতে এই যে পি গিয়ে শেষ হলো যেখানে, কিউ সেখান থেকে শুরু হবে, এটা হচ্ছে পরপর। আর যদি আরেকটা ভেক্টর থাকতো আর যদি পরপর, তাহলে কিন্তু এরকম দিকে হতো, তাহলে পরপর এই যে শেষ হলো কিউ, তারপর থেকে আর শুরু হলো। কিন্তু বলছে কি, পি আর কিউ যদি পরপর থাকে, তাহলে উল্টো দিক থেকে, এদিকে নয়, উল্টো দিক থেকে নেওয়া, মানে এদিকে গিয়ে শেষ হবে। উল্টো দিক থেকে নেওয়া তৃতীয় বাহুটা, সেটা তাদের লব্ধি বা আর কে প্রকাশ করবে। তাই তো রয়েছে এখানে, পিটা এদিকে, কিউটা এদিকে পরপর, আর আরটা তার উল্টো দিকে কিন্তু এদিক থেকে আলোটা রয়েছে। ঠিক আছে, এই হচ্ছে তাহলে আমাদের ত্রিভুজের মতো হয়েছে বলে, তাই এর নাম হচ্ছে ভেক্টরের ত্রিভুজ সূত্র। ঠিক আছে। আচ্ছা, এক কাজ করি, এখান থেকে আমরা একটা লম্ব ড্রপ করি। এই যে একটা লম্ব টানলাম, নাম দিলাম ই, ও এ বি আর ই, ও এ বি ই। ঠিক আছে, এই চারটি নাম আমি দিয়ে দিলাম। ফার্স্টে ট্রায়াঙ্গেল নিয়ে হচ্ছে আমি ও এ ই, এটা একটা সমকোণী ত্রিভুজ, যেহেতু লম্ব টেনেছি, এটা 90 ডিগ্রি, তাহলে এটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু কি হবে? ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। আচ্ছা, আমরা যদি ছবিটা দেখি, আমরা দেখতে পাচ্ছি এখানে আমার কি বলে, ও বি, এইটা কিন্তু হচ্ছে পি। ভেক্টর দিননি, পি যদি আমি ভেক্টর দিতাম, তাহলে ওবির মাথায় ভেক্টর দিতে হতো, কিন্তু আমি কারোর মাথায় ভেক্টর দিই, মানে জাস্ট মান বিচার করছি। তাহলে ও বিটা হচ্ছে পি, দেখতে পাচ্ছি। একইভাবে বি এ, এই যে এইটা, এটা তো কিউ, বি এ এটা হচ্ছে কত? কিউ। আর ও এ এটা হচ্ছে আমার আর। এই তিনটে জিনিস আমি কিন্তু এখান থেকে পেয়েছি, দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে মান বসাই। ও এ, তো ও এ রয়েছে, ও এ মানে কত? ও স্কোয়ার মানে আর স্কোয়ার হবে। ও ই, ও ই, ইটাকে এক কাজ করি, ও বি প্লাস বি তে ভেঙে দিই, আর এই স্কোয়ার যেমন ছিল থাক, আর স্কোয়ার ইকুয়াল টু, এটা এ প্লাস বি এর হোল স্কোয়ার ফর্মুলায় ভাঙছি, ও বি স্কোয়ার মানে এ স্কোয়ার, বি বি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি, টু ইন্টু ও বি ইন্টু বিই প্লাস এ স্কোয়ার। আচ্ছা, আর স্কোয়ার ইকুয়াল টু ওবি, ওবি মানে কিছু আছে? হ্যাঁ, ওবি মানে পি হয়, পি স্কোয়ার প্লাস বি মানে কোনো নাম নেই, টু ওবি, টু ওবি বি, ওবি মানে কি? ওবি মানে হচ্ছে পি, টু পি, আর বি কোনো নাম নেই, তো রেখে দিলাম। আর ওদিকে কি আছে? বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার পড়ে আছে। আচ্ছা, আমরা যে ছোট ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি, ট্রায়াঙ্গেল এ বি ই, আরে এটাও তো একটা সমকোণী ত্রিভুজ, এর অতিভুজকে এ বি স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার মানে বি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার মানে এই স্কোয়ার। তার মানে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে কত? এ বি স্কোয়ার। এই যে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা মানে হবে হচ্ছে আমার এ বি স্কোয়ার। ঠিক আছে, বসিয়ে দিই। আর স্কোয়ার ইকুয়াল টু, তার মানে দাঁড়ালো পি স্কোয়ার প্লাস টু পি বিই প্লাস, এটা মানে কত হচ্ছে? এ বি স্কোয়ার, এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এ বি স্কোয়ার। ঠিক আছে, আর এ বি মানে বা বি মানে তো কিউ, তাহলে এটা কি লেখা যেতে পারে? আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস টু পি বিই প্লাস কিউ স্কোয়ার। অনেকটা এসছে সব।
অনেকটাই মোটামুটি হয়েছে, শুধু বি এর মানটা বেরোয়নি কোনোভাবে। এক কাজ করি না, বি, ছোট্ট যে ট্রায়াঙ্গেলটা আছে এ বি ই, এই ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি বি বার করতে হবে। এটা হচ্ছে ভূমি, ভূমিটা বার করতে হবে। আর অতিভুজ এ বিটা আমার জানা আছে। অতিভুজ ভূমি মানে কস, কস আলফা ইউজ করি, অ্যাঙ্গেলটা আলফা। কস আলফা কত হবে, ভূমি মানে বি বাই অতিভুজ, অতিভুজ কত এ বি। তার মানে বি মানে কত হবে, এ বি কস আলফা। বি সমান সমান এ বি, এ বি মানে কত, এ বি মানে তো কিউ, কিউ কস আলফা। তার মানে বি মানে হচ্ছে কিউ কস আলফা, পেয়ে গেছি, বসিয়ে দিই। তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস টু পি, বি মানে হচ্ছে কিউ কস আলফা প্লাস কিউ স্কোয়ার। সাজিয়ে লিখি, আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার, কিউ স্কোয়ারকে সামনে নিয়ে যাই, প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা। এই হচ্ছে আমাদের সূত্র। শুধু যদি আর বার করি তাহলে একটা রুট করতে পারি, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা। এই হচ্ছে আমার তার মান, ঠিক আছে। আচ্ছা, শুধু মান বের করলে হবে না, ডি কোডও বার করতে হবে। আমি এক কাজ করি, যে আর ভেক্টর রয়েছে না, এটা ধরি এখানে থিটা অ্যাঙ্গেল করে আছে, ঠিক আছে। এই থিটাটাই হবে তার দিক। দিক তো আসলে একটা কোণ দিয়ে বোঝাতে পারি, যে না হ্যাঁ আমি এত কোণে যাচ্ছি, মানে এই দিকে যাচ্ছি। তাহলে এক কাজ করি, এখান থেকে ট্যান থিটা করি, ট্রায়াঙ্গেল ও বি ও এ ই, এই ট্রায়াঙ্গেলের লম্ব বাই ভূমি, লম্বকে দেখতেই পাচ্ছি এইটা হচ্ছে লম্ব। আচ্ছা, এখান থেকে তাহলে এইটা হবে হচ্ছে লম্ব, লম্ব আর ভূমিকে ও ই, এটা হচ্ছে ভূমি। এটি তাহলে ট্যান থিটা হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে লিখি ট্যান থিটা, লম্ব বাই ভূমি, লম্ব কে ছিল এ ই বাই ও ই, এ ই বাই ও ই, লম্ব বাই ভূমি, ট্যান থিটা, লম্ব এই থাক। ওই মানে কি করে, তারপরে ওই মানে ও বি প্লাস বিই, ও বি প্লাস বিই, ট্যান থিটা। এই, এই মানে কিছু হয়, এই মানে কিছু হয় না। ওবি মানে পি, আর বি মানে একটু আগে বার করেছি, এই যে বি মানে কিউ কস আলফা। তাহলে ওবি, ওবি মানে হচ্ছে একটু আগে পেয়েছি পি, উপরে থাক এই, এটা পি, আর বি মানে হচ্ছে কিউ কস আলফা, এটা আমরা পেয়েছি। শুধু এইটা বার করতে হবে। আচ্ছা, এই আবার সেই সমকোণী ত্রিভুজ, ছোট্ট সমকোণী ত্রিভুজটার সাইন আলফা নিই। কেন নিচ্ছি, কারণ এই মানে লম্বটা বার করতে হবে। সাইন আলফা মানে কত, এই বাই লম্ব বাই অতিভুজ, অতিভুজকে এবি বা কিউ, তার মানে এ ই মানে কি পাচ্ছি, কিউ সাইন আলফা, বসিয়ে দিই কিউ সাইন আলফা। তাহলে ট্যান থিটা ইকুয়াল টু কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা। তাহলে কেমন দাঁড়ালো, এই ছিল আমাদের, এটা আলফা ছিল, এটা পি ছিল, এটা কিউ ছিল, এটা আর ছিল, এটা থিটা ছিল। তাহলে বলছে ট্যান থিটার সমস্যা কি হবে, উপর দিকে যে ভেক্টরটা রয়েছে কিউ, তারই সাইন আলফা, নিচে তারই কস আলফা, যেহেতু ট্যান মানে সাইন বাই কস হয়। তাহলে উপরে, উপরে দিকে যে ভেক্টর আছে কিউ, উপরে লিখেছি সেই কিউ ভেক্টরের সাইন, আর নিচে তারই কিউ কস। আর কে পড়ে থাকলো পি ভেক্টর, সেটাকে আমি নিচে লিখলাম। এই হচ্ছে আমার কোণটা বেরোলো।